গুড মর্নিং স্যার, আসতে পারি? এসেই তো পড়েছেন, বসুন। আর এখন মর্নিং নেই, বিকেল প্রায় শেষ হতে চলেছে। তা বললে কি হবে? জেন্টারম্যান ওয়ান ওয়ার্ক। ভদ্রলোকের মুখে একটাই কথা, সকালে একরকম বলবো, আবার বিকেলে আর একরকম বলবো। ওই রকম স্মল ম্যান, মানে ছোট্ট লোক আমি নই। আমাদের স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে চান? মাই ওয়াই উইশ ছেলে ইংলিশ ম্যাডাম স্কুলেই পড়ুক। ম্যাডাম নয়, ইংলিশ মিডিয়াম। ইংরেজি আমাকে শেখাবেন না। আমি হচ্ছি বিক্রম স্যার, মানে অনেক বড় ঘরের ছেলে। আমাদের বাড়িতে নয়, ইংরেজির একটা বরাবরই এগ্রিকালচার হয়ে আসছে। কি কালচার বললেন? এগ্রিকালচার। ওহো, সে তো বুঝতেই পারছি। তা আপনি কতদূর লেখাপড়া শিখেছেন? আহা, আমি তো আর পড়বো না, পড়বে তো আমার ছেলে। সর্বপ্রথমেই পিতামাতার যোগ্যতাটাই আমরা দেখি। ও, আমি হচ্ছি এ ই বি সি এফ, এ বি সি এফ। বুঝতে পারলেন না তো? অল অ্যাপিয়ার সাবজেক্ট ফেল। ছেলের মা কতদূর লেখাপড়া শিখেছে? ও, বলতে হবে না। বিয়েতে অনার্স, অনেক সম্মানের সাথে বিয়ে হয়েছে আমার সাথে। তা ছেলেকে বাংলায় না পড়িয়ে ইংরেজি পড়াতে চাইছেন কেন? দেখুন, যারা ওই বাংলায় পড়ানোর জন্যে জিঞ্জার ওয়াটার, মানে আদা জল খেয়ে নেগেছে, খোঁজ নিয়ে দেখুন তারাই কজন তাদের ছেলে মেয়েদের ইংলিশ ম্যাডাম স্কুলেই পড়াচ্ছে। যাকে যাকে ওসব কথা ছেড়ে দিন, এখন আসুন তো ওয়ার্কিং টকে। ওয়ার্কিং টক? আরে মশাই, কাজের কথা। এই সোজা ইংরেজিটাও বোঝেন না? আপনারা কি করে চিটিং করেন? চিটিং? আরে মশাই, শিক্ষাগতা। ওহো, টিচিং। তা আমাদের স্কুলে পড়াতে গেলে অনেক খরচ, জানেন? জানি বই কি জানি, আমার অনেক টাকা। দুটো তেল কল আছে, তিনখানা তেলের ঘানি আছে, আবার কলকাতা বড় শহরে ছখানা বিল্ডিং। বিল্ডিং? বড় বড় বাড়ি মশাই। আপনি তো দেখছি ইংরেজির কিছুই বোঝেন না। কি করে সব ইংলিশ ম্যাডাম স্কুলে চিটিং করেন? দেখুন, আমাদের স্কুলে মাইনে ছাড়া 12 সেট খাতাপত্র, 6 সেট পোশাক এগুলো চাই। সে আপনাকে ভাবতে হবে না, আমি ডেকোরেশন করে, মানে ছেলেকে সাজিয়েই স্কুলে পাঠাবো। আপনি মাঝে মাঝে এসে আমাদের দারোয়ানকে বিরক্ত করেন কেন? আরে মশাই, যখনই আসি স্কুলে আপনার ফিরোজাপি পাই না। ফিরোজাপি? আরে মশাই, দর্শন, আপনার দর্শন পাই না। ওহো, তা আপনার বাবা, দাদু, ঠাকুরদা কোথায় লেখাপড়া শিখেছিলেন? সে আপনাকে বলতে হবে না, আমরা 3টে জেনারেটর ধরে ইংরেজি পড়ছি। জেনারেটর নয়, জেনারেশন। ওই হলো মশাই। আচ্ছা, আপনি কখনো প্লে করেছেন? নিশ্চয় নিশ্চয়। এই যেমন ধরুন, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, এন্তাস, খেলাধুলো দই করেছি। আহা, ও কথা বলছি না, গামা, নাটক নাটক। ও, নাটক? না 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 না, আমি নাটক করি না, তবে নাটক দেখি। আমার ওয়াইফ নাটক করে, মানে পান থেকে চুন খসলি নাটক করে, আর আমি নাটক দেখি। দেখুন, ছেলের পিতামাতা ভালো ইংরেজি না জানলে আমরা ছেলেকে ভর্তি নিই না। এ তো মহা থিওরিংয়ে পড়লাম। থিওরি? আরে মশাই, সমস্যা। ও, ওটা থিওরি না, ওটা প্রবলেম। আপনি তো মশাই বেশ ফেতা তোলেন। কি করব বলুন, নিয়ম কানুন তো মানতে হয়। আচ্ছা, ভবিষ্যতে আপনার ছেলেকে কি করতে চান?
ও তো মশাই গড, ভগবানের হাত। ডাক্তারও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, আবার থাইসিসও লিখতে পারে। থাইসিস নয়, থিসিস। ওই হলো মশাই, কায়দা করে উচ্চারণটা করলাম আর কি। দেখুন, আপনার ছেলেকে আমাদের স্কুলে ভর্তি নিতে পারবো না। হোয়াই হোয়াই? আপনার ইংরেজি বড্ড গোলমেলে। আরে মশাই, তার জন্যে প্রেসক্রিপশন দেবো। কি দেবেন? প্রেসক্রিপশন মানে চাঁদা। ও, সাবস্ক্রিপশন। দেখুন, আপনি ক্যারিয়ার ক্যারেক্টার একটু চেষ্টা চরিত্র করে দেখুন না ডক্টর। ডাক্তার ন, রেক্টর। ওই একই হলো। আমি খুবই দুঃখিত, আপনার ছেলেকে বোধহয় আমাদের স্কুলে নিতে পারবো না। ননসেন্স! কি বললেন? অজ্ঞান। এ কথা শুনলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যাবে। যেমন করে হোক একটা রুট মানে একটা রাস্তা বার করুন না স্যার। কোনো রাস্তা নেই। আহা, একটু একটু সরু লিঙ্ক বার করতে পারবেন না? তা এত করে যখন বলছেন, ছেলেকে একবার আনবেন, কথা বলে দেখবো, যদি ইন্টেলিজেন্ট হয়। ছেলেকে আনতে একটু দেরি হবে। আরে তা হোক না, দিন কত পরই আনবেন। আনপার্সেন্ট অসম্ভব। কেন অসম্ভব? জানেন তো, ছেলে এখনো আমার হয়নি। বলেন কি? তবে হবে হবে হবে। বিয়ের 27 বছর পর ডাক্তার বলেছে এবার আমাদের প্রথম সন্তান হবে। তবে কি জানেন তো, জুলিয়াস করতে হবে। জুলিয়াস? আরে আপনি তো মশাই ইংরেজির কিছুই জানেন না। জুলিয়াস সিজার। ও হো হো, সিজারিয়ান। তার ছেলে বা মেয়ে যা হোক তো একটা হবে। শুনেছি ইংলিশ ম্যাডাম স্কুলে ছেলে মেয়ে ভর্তি করা খুব স্কিপ মানে খুব শক্ত। তাই ছেলে স্কুলে একটা, মেয়ে স্কুলে একটা, দুটো সিট বুকিং করে রাখতে চাই। এই এত আগে থেকে? আরে মশাই, এর অনেক আগে থেকে জানেন। আমার বর্তমান ওয়াইফকে মানে আমার স্ত্রীকে 3 বছর আগে বুকিং করে রেখেছিলাম। আর নলে মশাই হরকে যেত। তা জাগে জাগে মশাই, আমি তাহলে স্যার আসি। গুড মর্নিং। আবার গুড মর্নিং? কেন স্যার, আগেই তো বলেছি জেন্টারম্যান ওয়ান ওয়ার্ক।